আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বিএনপি এরকম একটা কাজ করবে না, যে ভুল করবে না, যে ভুলটা বিগত সময়ে আওয়ামী লীগ করেছে। আর যদি কোনো কারণে করে, যদি আপনি নির্বাচিত হয়ে যান, এই তারানগর ইউনিয়নের যদি চেয়ারম্যান হয়ে যান, সেক্ষেত্রে আপনি কি করবেন? এর আগে তো আপনারা সমাজ কল্যাণমূলক কাজ করেছেন, এখন যদি ক্ষমতা পেয়ে যান, চেয়ারম্যান হয়ে যান, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনারা জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। কেরানীগঞ্জের কণ্ঠ ন্যায় ও ইনসাফের কথা বলে। খুঁজে বেড়াচ্ছি আমরা কেরানীগঞ্জের গুণী সৎ যোগ্য ব্যক্তিদেরকে, যারা এই সমাজে মানুষের কল্যাণমূলক কাজ করে থাকে, যারা সমাজকে নিয়ে ভাবে, সমাজের মানুষকে নিয়ে যারা চিন্তা করে, যারা তাদের শিক্ষা, তাদের যোগ্যতা, তাদের সম্পদ মানুষের কল্যাণে অকাতরে ব্যয় করে দেয়। এই সমাজের উন্নয়নে, সমাজের কল্যাণে যাদের ঘুম থাকে না, সেই সব মানুষের খোঁজই কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ থেকে। ঠিক তেমনি ভাবে আমরা এসেছি আজ দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নে একজন গুণী সৎ যোগ্য ব্যক্তির কাছে, যিনি এই সমাজকে নিয়ে ভাবেন, এই সমাজের মানুষকে নিয়ে ভাবেন। আমরা তার কাছে চলে এসেছি। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ আপনি থেকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার নাম হলো মহিউদ্দিন সেলিম, সবাই মহিউদ্দিন ভাই নামে ডাকে। আমার প্রত্যেকবারে দাদা বাড়ি এখানেই। আমি তো বহিরাগত না, এখানে হওয়ার কারণে প্রত্যেক গ্রামে আমাদের আত্মীয় স্বজন আছে। আমার পেশা হলো, আপনারা সবাই জানেন, কাঠের ব্যবসা। অনেকে বলে মহিউদ্দিন, বললে কোন মহিউদ্দিন? সমিল মহিউদ্দিন। তো সমিল আছে এখানে, ফার্নিচার, চৌকা, পাল্লা এগুলো তৈরি হয় এবং এগুলো বিক্রি হয়। আর জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার দায়িত্বশীল। আলহামদুলিল্লাহ, তো ধন্যবাদ আপনাকে। আমাদের কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ থেকে ধন্যবাদ, সময় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের যে সাক্ষাৎকার আমরা নিচ্ছি আমাদের কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ থেকে, তো আমরা আপনাকে কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্নগুলো মূলত আপনি আমাদেরকে উত্তর দিবেন। তো আমাদের প্রথম যে জানার সেটা হলো যে, আমরা শুনেছি যে এই কেরানীগঞ্জে, বিশেষ করে তারানগর ইউনিয়নে আপনি অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে থাকেন। সেই সমাজ কল্যাণমূলক কাজগুলো কি কি করেন আমাদের যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। সমাজে উন্নয়নমূলক কাজের মধ্যে যেমন হঠাৎ করে একজন হাসপাতালে যাবে, তার কোনো টাকা নাই, দরিদ্র শ্রেণী, প্রান্তিক শ্রেণীর লোকদের কথা বলছি, তখন আমি সহ আরো অন্যান্য লোকদের কাছ থেকে সহযোগিতা চাই, তাদেরকে হসপিটালাইজ করি। আবার দেখা যায় বিবাদ শুরু হয়, বিবাদগুলো মীমাংসার জন্য, কেউ বা তার ছোটখাটো বিচারের জন্য মেয়ে বিয়ে দিছে, সেখানে অশান্তি, এগুলো সার্বক্ষণিক এই সমস্ত ছোটখাটো ঝামেলাগুলো অকাতরে নির্বিঘ্নে মানুষগুলো ছুটে আসে আমার কাছে। আমি তাদের পাশে দাঁড়াই। আমার কাছে আসলে তারা কোনো লবিং করে আসতে হয় না, টাকা পয়সার লবিং করতে হয় না, যার কারণে এখানে আসে এবং তাদের সহযোগিতা করি। তারপর মাঝে মাঝে রাস্তাঘাট কোথাও কোনো সমস্যা হলে সংস্কারের চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পেলাম দর্শক, আমাদের মহিউদ্দিন সেলিম ভাই তিনি কিন্তু সমাজে অসংখ্য সমাজ কল্যাণমূলক কাজ করেন। আমরা জানতে চাচ্ছি যে, আমরা শুনেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামী করেন। তো জামাত ইসলামীর আপনি কোন পদে আছেন বা আপনার দায়িত্ব কি আছে, একটু আমাদের বলতেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামীর একটা অঙ্গ সংগঠন, আপনারা সকলেই জেনে থাকবেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানা দায়িত্বশীল। আলহামদুলিল্লাহ, তো আপনি যে একটু বললেন যে আপনি সমাজ কল্যাণমূলক কাজ করেন, মানুষ যখন আপনার কাছে আসে তখন আপনি তাদেরকে সেবা যত্ন করেন, তাদের সমস্যা সমাধানে সহযোগিতা করেন। আপনি তো জামাত ইসলামীর একজন রকম বা একজন থানাতে শ্রমিক কল্যাণের সভাপতি। তো আপনার কাছে কি সব ধরনের লোকেরা আসে, বিশেষ করে বিএনপি বা অন্যান্য যে দলগুলো আছে, তারা কি আপনার কাছে আসে আপনি কি সবাইকে কি আপনি এরকম সহযোগিতা করেন, নাকি জামাতকে শুধু সহযোগিতা করেন? আলহামদুলিল্লাহ, সকল ধরে আমার কাছে দল নির্বিশেষে সকলেই মানুষ। আমরা মানুষ, আমার যেখানে অবস্থান পাশে হিন্দু গ্রাম, তারাও ছুটে আসে আমার কাছে। আওয়ামী লীগ, বিএনপি,
বা জামাত ইসলাম বা হিন্দু বৌদ্ধ এগুলো কোনো পার্থক্য না, সকলেই মানুষ, আমরা সকলেই মানুষ, সবাই ছুটে আসে আল্লাহ রহমান ইনশাআল্লাহ। এই যে আওয়ামী লীগের কথা বললেন, তো আওয়ামী লীগ তো বিগত দিনে অনেক অন্যায় জুলুম অত্যাচার এবং হত্যার সাথে জড়িত। বিশেষ করে কেরানীগঞ্জে অনেকে আমরা শুনেছি যে 4 থেকে 5 জন শহীদ হয়েছে। তো আওয়ামী লীগের যারা সন্ত্রাসী বা যারা এই খুনের সাথে জড়িত, তাদেরকেও এই আয়তা আছে? তারাও কি এই আয়তার মধ্যে আছে আপনার সেবার মধ্যে? যারা উচ্চ পর্যায়ে তাদের সাথে না, আমি তো আমার এই এলাকাবাসী নিয়ে কথা, এলাকাবাসী আওয়ামী লীগের যারা আছে তারাও ছোটখাটো দরকারে আসে। আমি দলমতের একটা কথাই বলছি নির্বিশেষে, তারা আমার এলাকাবাসী, গ্রামবাসী, তারা প্রতিবেশী, সকলে আসে, সকলের কাছে আমি ছুটে, কোনো পার্থক্য করি না। পার্থক্য না, কিন্তু যারা সন্ত্রাসী কার্যক্রমে ছিল বা যারা হত্যার সাথে জড়িত ছিল, তাদের তো আর সহযোগিতা করেন না, বা তারা তো আসেও না, তারা তো তারা আসে না, পলাতক। পলাতক। ধন্যবাদ। শুভ দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি, আসলে যারা বিগত দিনে যারা ফেসিস্ট ছিল, আওয়ামী লীগ ফেসিস্ট ছিল, যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল, তাদের কেউ পছন্দ করে না বা করবেও না। কিন্তু যারা নির্ভেজাল, যারা সন্ত্রাস ছিল না, যারা মানুষের ক্ষতি করেনি, মূলত নির্বিশেষে তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সাধারণ মানুষ, মূলত সবাই মানে তার কাছে আসে এবং তাকেই তিনি সহায়তা করেন। সেক্ষেত্রে তিনি কোন দল বা হিন্দু, খ্রিস্টান বা কোনো ব্যক্তিকে তিনি দেখেন না, তিনি মানুষ হিসেবে তিনি সেই সেবা করেন। শুভ দর্শক, এই সেবাটা যদি তিনি একজন স্থানীয় প্রতিনিধি হতে পারতেন, তাহলে কিন্তু তার এই সমাজ কল্যাণমূলক কাজটা আরো বেগবান হতো, আর বেড়ে যেত। মহিউদ্দিন সেলিম ভাই, আমরা শুনেছি বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে তারানগর ইউনিয়নে আপনাকে চেয়ারম্যান পদ, আসন্ন যে নির্বাচন রয়েছে, আসন্ন যে স্থানীয় নির্বাচন রয়েছে, সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাকে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে, আমরা যতটুকু জেনেছি আমরা। তো এখন আপনি কি কতটুকু আপনার কাছ থেকে আমরা জানবো এই সম্পর্কে, যদি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানবেন, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সবচেয়ে সুশৃঙ্খল, প্রশিক্ষিত এবং শিক্ষিত আমি মনে একটি দল হলো বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি দল, কাকে কখনো পদ নিয়ে এখানে কোনো লবিং করতে হয় না। দল যাকে যোগ্য মনে করে তাকেই প্রস্তাব করা হয় এবং দলের প্রস্তাবের পক্ষে সকলে একমত। এখানে কখনো পদ চায়া বা নেয়ার কোনো বিধান এই দলে নাই। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে, থানার পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, ইনশাআল্লাহ আমি আগামী দিনগুলিতে দলের এই প্রতি আনুগত্য থাকবো এবং এলাকাবাসীর সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত করবো ইনশাআল্লাহ। আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশ জামাত ইসলামী যাকে মনোনয়ন দেয়, মূলত তিনি এই স্থানীয় নির্বাচন বা উপজেলা নির্বাচন করে থাকেন। এটা আমরা জানতে পেরেছি যে অন্যান্য দলের মধ্যে, যেমন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বা যে কোনো দলই বলেন, আমরা যদি দেখি যে তাদের দলে একটা স্থান নির্বাচনে 4-5 জন চেয়ারম্যান পদপ্রার্থী দাঁড়ায়, তাদেরকে বসতে বলো, তারা বসে না, তারা কিন্তু স্বতন্ত্র হয়েও শেষে নির্বাচন করে। সেক্ষেত্রে জামাত একটি ভিন্ন সংগঠন, জামাতের যাকে বলা হয় সেই কিন্তু নির্বাচন করে, অন্য কোনো প্রার্থী এখানে দাঁড়ায় না। তো আপনি কি মনে করছেন যে এই তারানগর ইউনিয়নে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে, অন্য কেউ দাঁড়াবে না, দাঁড়াবে কিনা, এরকম একটা আশঙ্কা আছে কিনা? না, আলহামদুলিল্লাহ এরকম কোনো আশঙ্কা নাই। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল, আগেই বলছি আবার বলি, যেন এখানে পদ চাওয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু একটা ব্যবস্থা আছে। যদি কেউ পদ চায় তাহলে শর্ত হলো তিনি ওই পদের অযোগ্য। বাংলাদেশ জামাত ইসলামী যাকে প্রস্তাব করে একমাত্র তিনি ছাড়া কোনো দ্বিতীয় ব্যক্তি থাকেন, বা স্বতন্ত্র কোনো নির্বাচন করারও সুযোগ এই দলের ভিতর নেই, এই ট্রেডিশনাল জামাত ইসলামের ভিতর নেই। সেক্ষেত্রে আপনি মনে করছেন অন্য কোনো ব্যক্তি জামাত ইসলামের পক্ষ থেকে বা জামাত ইসলামীর থেকে দাঁড়াবে না, আপনি একাই দাঁড়াবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ধন্যবাদ মহিউদ্দিন সেলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুভ দর্শক, আমরা আমাদের প্রশ্ন করছি, আমাদের মহিউদ্দিন সেলিম ভাই সেই উত্তর দিচ্ছেন। এরপর যে আমরা আরেকটি প্রশ্ন করব, যে যদি আপনি নির্বাচিত হয়ে যান, এই তারানগর ইউনিয়নে যদি চেয়ারম্যান হয়ে যান, সেক্ষেত্রে আপনি কি করবেন? এর আগে তো আপনারা সমাজ কল্যাণমূলক কাজ করেছেন, এখন যদি ক্ষমতা পেয়ে যান, চেয়ারম্যান হয়ে যান, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি, আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয় এবং চেয়ারম্যান হয়ে যায়, তাহলে প্রথম কাজ হবে আমাদের রাস্তাঘাটগুলো উন্নয়ন কাজ করা।
ব্যাপক ক্ষতি, লোকজন চলাফেরা করা যায় না এবং প্রত্যেকটা প্যাসেঞ্জার কখনো কখনো গাড়ি সহ উল্টে যায়। এই রাস্তাগুলো সংস্কার করা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো, আপনি জানবেন আমাদের সমাজ এখন মাদকের করাল গ্রাসে নিমজ্জিত। আমাদের সমাজ থেকে এই মাদকটাকে উচ্ছেদ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা ব্যাধি আমাদের সমাজের ভিতর, আমরা বিভিন্ন জায়গায় বিচারে যাই, সেটাতে বিচার নিয়ে আসে, সেটা হলো মেয়েরা, বিবাহিত মেয়েরা, স্বামীরা বিদেশ থাকে, মেয়েদের হাতে আপনার স্মার্টফোন থাকার কারণে তারা অন্যজনের সাথে কথা বলতে বলতে স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় বা স্বামী সংসার করতে চায় না। সেইটা বিচার আচার করতে যায় আমরা যেটা দেখি, সেটা যেন না ঘটে, বোনদেরকে, মাদেরকে আমরা পরামর্শ দিই, অবশ্যই বোনদের এবং মাদেরকে ইসলামী চিন্তাধারার ভিতরে কোরআনুল কারিমের আয়াত, হাদিস এগুলো পড়তে দিবেন এবং স্মার্টফোন যাতে সীমিত আকারে ব্যবহার করে, হ্যাঁ, সেটা খেয়াল রাখবেন। না সমাজ ভাঙনের যে রীতি শুরু হয়েছে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করব। সেটা প্রতিরোধের হাতিয়ার হলো আল্লাহ রবুল আলমিনের কোরআনুল কারিম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং ইসলামী আদর্শিত ব্যক্তিদের জীবন প্রণালী, তাদেরকে পাঠ করার জন্য অভ্যস্ত করার মাধ্যমে আমরা সমাজের এই অন্ধকার দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহিউদ্দিন সেলিম ভাই, আমার আপনাকে আরো দুটি বিষয় প্রশ্ন করবো। সেটা হলো, এখন তো এর আগে যে সময়টা ছিল, যেমন আওয়ামী লীগ যাওয়ার পরে যে নির্বাচনটা হয়েছে, তখন কিন্তু একটা তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট ছিল। তখন নির্বাচনটা আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং করে একটি দলকে অনেকটা সুবিধা দেওয়া হয়েছে, এরকম একটা মিডিয়া বা আমরা যতটুকু তথ্য নিয়েছি জানতে পেরেছি। তো এখন আপনারা স্থানীয় নির্বাচন তো একটা অনেক কঠিন বা একটা অন্য ধরনের নির্বাচন। তো এখন তো আবার দেখা যাচ্ছে যে বিএনপি তারা ক্ষমতায়, সেক্ষেত্রে বিএনপির প্রার্থীরা, চেয়ারম্যান প্রার্থীরা, তারা কি আপনি পাশ করলেন কিন্তু আপনার ভোটগুলো ছিনিয়ে নিয়ে যাবে, এরকম কোনো আশঙ্কা করছেন কিনা? এরকম কোনো আশঙ্কা করছি না, তবে দু একজন বলে যেন ওরা তো নির্বাচন না করে ডিক্লারেশন নিয়ে নিতে পারে। এটা তাদের ব্যাপার। যদি নির্বাচন হয়, এলাকাবাসী আমাকে ভোট দিবে ইনশাআল্লাহ, যেহেতু এলাকাবাসীর সাথে, রাস্তার সাথে সার্বক্ষণিক জড়িত। পুরো তারানগর ইউনিয়নে এমন কোনো গ্রাম নেই, এমন কোনো পাড়া নেই, এমন কোনো জায়গা নেই, ছোট্ট পাড়া হলেও সেখানে আমার পদাচরণ আছে। তো সেক্ষেত্রে আপনার ভূমিকা কি থাকবে যদি বিএনপির চেয়ারম্যান প্রার্থী ভোটগুলো ছিনিয়ে নেয়, ভোট দিতে না দেয়, অথবা ভোট দেওয়ার পরে ইঞ্জিনিয়ারিং করে অথবা প্রশাসনের মাধ্যমে আপনাদেরকে ভোটগুলো ছিনিয়ে নিয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার করে কি থাকবে, আপনি কি করবেন? দেখেন, যেমন বাংলাদেশ জামাত ইসলামী কোনো অবৈধ পন্থা অবলম্বন করে না। সেক্ষেত্রে প্রথমে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব, আইনের আশ্রয় নেব, আইনের গণ্ডির ভিতর থেকে, পরিসীমার ভিতর থেকে যতটুকু পদক্ষেপ নেওয়া যায় ততটুকু নেব। আর এলাকাবাসী যেমন স্থানীয় নির্বাচন কে কোন দল করে সেটা বড় কথা, প্রত্যেকে তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, এগুলো থেকে খেয়াল রাখে আর কি। আশা করি ওই রকম কিছু ঘটবে না। যদি ঘটে, ইনশাআল্লাহ আশা করি বিএনপি এরকম একটা কাজ করবে না, যে ভুল করবে না, যে ভুলটা বিগত সময়ে আওয়ামী লীগ করেছে। আর যদি কোনো কারণে করেই, তাহলে সেই ক্ষেত্রে আপনার জনগণকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এটাকে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা চাই যে এই সরকার যদি সেই শিক্ষা না নেয়, বিগত দিনে আওয়ামী লীগ থেকে যে জোরজার মুল্লুকতার, যদি এরকম কোনো কাজ যদি বিএনপি সরকার করে থাকে, তাহলে কিন্তু তারা সেই পথে হাঁটবে যে পথে আওয়ামী লীগ দিয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা চাই না যে এরকম নির্বাচন হোক, আমরা চাই ফেয়ার ইলেকশন হোক, যেখানে যে যোগ্য, যে ভোট পাবে তিনি জয়ী হবেন, এরকম একটা প্রত্যাশা আমরা কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ থেকে প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের মহিউদ্দিন সেলিম ভাইয়ের কাছে আমাদের সর্বশেষ যে প্রশ্ন, সেটা আমরা জানতে চাইবো যে, মহিউদ্দিন সেলিম ভাই, আপনি এই যে আপনি প্রার্থী হয়েছেন, চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, এটা তো অনেকে জেনেছে, বা বিশেষ করে বিএনপি বা আওয়ামী লীগ বা সাধারণ মানুষ অনেকে জেনেছে যে আপনি আগামী স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান পদে আপনি নির্বাচন করছেন। সেক্ষেত্রে এই যে বিএনপি সরকার এখন ক্ষমতা আছে, তাদের কাছ থেকে আপনি কোনো বাধা পাচ্ছেন কিনা, কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। তাদের কাছ থেকে কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। তারা আর আমি একই সমাজের, একই গ্রামের, একই ইউনিয়নের বড় ভাই, ছোট ভাই, তাদের সাথে আমার চমৎকার সম্পর্ক, কোনো বাধা
এ পর্যন্ত এরকম কিছু বাধার কথা শুনিনি, গুঞ্জন শুনিনি। আপনি কোনো বাধা পাচ্ছেন না, আপনি আপনার কাজ করে যাচ্ছেন। তা আমরা দোয়া করছি, আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমরা দোয়া করছি যে আপনি আপনার কাজগুলো করবেন। কেন যে কণ্ঠ সৎ ন্যায় ও ইনসাফের পক্ষে, ইনসাফের কথা বলে এবং ইনসাফের পক্ষে থাকবে। আমরা ছুটে যাব আজকের অনুষ্ঠান থেকে আগামী কোনো চেয়ারম্যান প্রার্থীর কাছে। শুধু দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের তারানগর ইউনিয়নের যিনি চেয়ারম্যান পদপ্রার্থী এবং আমাদের জামাত ইসলামী মনোনীত এবং এই মডেল থানা, কেরানীগঞ্জ মডেল থানা যিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন সেকেন্দারের সাক্ষাৎকারটি আমরা গ্রহণ করলাম, নিলাম এবং তার সাথে অনেকগুলো কথা আমরা জানতে পারলাম। আশা করছি যখন তিনি আবার নির্বাচনের প্রচারে নামবেন আর সামাজিক কাজগুলো করবেন, আমাদের কেরানীদের কণ্ঠকে তার সাথে থাকবেন। এবং আপনারা দেখছেন, আপনারাও আপনাদের কেরানীদের আপনাদের প্রোগ্রামে, আপনাদের অনুষ্ঠানে, আপনাদের যে কোনো প্রার্থী যে কোনো ভালো কাজে আমাদেরকে ডাকলে আমরা ইনশাআল্লাহ ছুটে যাব। মহিউদ্দিন সেলিম ভাই, আপনি সেই পর্যন্ত ভালো থাকেন, আপনি সমাজমূলক কল্যাণমূলক কাজ করেন। কেরানীদের কণ্ঠের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সালাম আলাইকুম। কেরানীগঞ্জের কণ্ঠ সবসময় সৎ ও ইনসাফের পক্ষে কাজ করে। আপনারা কেরানীগঞ্জ কণ্ঠের ভিডিওগুলো দেখবেন এবং তার সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। সর্বক্ষেত্রে আমরা আমাদের, বিশেষ করে আমি আমাদের দায়িত্বশীল পর্যায়ের, আমাদের কর্মী পর্যায়ের সকল ভাইকে অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো সাথে সাথে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।